তো একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় আতিশে নমরুদের আগুনের মধ্যে রাখা হলো, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। আগুন জ্বালাচ্ছে, রাজা আগুন জ্বালালে সবাই তামাশা দেখে। ভাই, কারোর উপরে বিপদ আসলে, কারোর উপরে জুলুম করা হলে, অত্যাচার করা হলে কেউ এগিয়ে আসে না। সবাই বলে না খারাপ কাজ করতেছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তামাশা দেখে, কেউ কিছু বলে না। আর এখনকার যুগে যে জিনিসটা হয়েছে, হাতে মোবাইল নিয়ে ভিডিও করে, হাতে মোবাইল। একজনের মুসিবত একটু পড়ে গেছে, তার হাত ধরে তোলা বাদ দিয়ে ভিডিও করে। এখন ঘটনাটা হচ্ছে এই যে, যে যাই করুক না কেন, নমরুদ আগুন চালাচ্ছে, সব তামাশা দেখতেছে। তার ভিতর থেকে একটা ছোট্ট চড়ুই পাখির মতন একটা পাখি, কি পাখি? চড়ুই পাখির মতন একটা পাখি ওর ঠোঁটে করে পানি নিয়ে আসতেছে, ঠোঁটে করে পানি নিয়ে আসতেছে। এখন ওই আগুনের দিকে ছুটে যাচ্ছে। তা চড়ুই পাখিদের আবার কিছু আত্মীয় স্বজন আছে, অন্য পাখির আছে, সব আটকে সামনে দেখতেছে আগুন জ্বলতেছে। তাই এখন ওই পাখিটা যে উত্তর দিল, আমাদের ঈমান আকীদা মজবুত হওয়ার জন্য ওই পাখির জবানের কথাটা আমাদের জন্য যথেষ্ট উচিত। পাখি বলছে যে উনি এক ফোঁটা পানি, নমরুদের মানে সে আগুন এক ফোঁটা পানিতে নিভে নাকি? এক ফোঁটা পানিতে নিভে না। তো ওই পানি এক ফোঁটা ওই বাচ্চা আপনার আগুনের উপরে ফেলতে যাচ্ছে। তো তখন অন্য পাখিরা বলছে, দেখতেছো না সামনে আগুন জ্বলছে, তুমি কোথায় যাচ্ছ? তো তখন ওই পাখিটা বলল, তোমাদের লজ্জা হয় না? তোমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছো, আমরা কি করতে পারি? আগুন জ্বলছে, আমরা তামাম দুনিয়ার পশু পাখি যদি ঠোঁটে করে পানি নিয়ে এসে যদি এখানে ফেলতাম, তাহলে আগুন না নিভলেও আল্লাহকে তো সাক্ষী রাখতে পারতাম যে আল্লাহ, আমার সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে না,